ভাই কোথায় গেল? ও বোধহয় গিনিমিনিদের ঘরে আছে। পাসপোর্ট ভিসা ওইখানে রাখলো, এখন সরাবো? বাড়ির সবাই নিচে, এখন সরালে না না, এখন না। নীল একবার অন্তত নির্ঘাত চেক করবে বেরোবার আগে। তাতে কি, তাতেও তো যাওয়া হবে না। আমার কাছে তো আর সার্চ করতে আসবে না। না বাবা, নীলকে বিশ্বাস নেই, ও আমার জিনিসও সার্চ করতে পারে। থাক, যখনই সরাই ওটা আমার কাছে রাখা চলবে না। আর এমন সময় সরাতে হবে যখন ওদের আর চেক করার চান্স নেই। কত ভারী হয়েছে লাগে। আমাকে দে, আমাকে দে। ছাড় ছাড়, প্রচন্ড ভারী হয়েছে লাগে। যা পেরেছে ঢুকিয়েছি সুটকেসে, ভাবতে পারবি না। বারে, তুই বৌদিকে ভালোবেসে এত কিছু কিনে দিলি, আর সেগুলো নেওয়া বৌদির দোষ হয়ে গেল। আরে বৌদিকে এত কিছু কিনে দিলে বৌদি সেগুলো না নিয়ে পারে? তুই না আজকাল বড্ড বেশি কথা বলছিস, জানিস তো? জানিস তো, ছোটরা বরাবরই বড্ড বেশি কথা বলে। দে দে, আমাকে লাগেজটা দে। কি বলছিস? এটা তো হালকা, তো হালকা ব্যাগ। তুই বেকার বেকার ভয় দেখাচ্ছিলি আমাকে। এই জন্য বলি দাদা ভাই, একটু শরীর চর্চা কর। এই রোগা পাতলা চেহারা কেউ হানিমুন যায় নাকি? হ্যাঁ, চেহারার সঙ্গে হানিমুনের সম্পর্ক কি? রোগারা কি হানিমুনে যায় না? তুই বলছিস যে হানিমুনে যেতে গেলে বডি বিল্ডিং করতে হবে? তো উল্টো পাল্টা কথাবার্তা। বারে, তুই বরফের মধ্যে বৌদিকে কোলে করে নিয়ে ঘুরবি, তারপরে গান গাইবি। আজলাম হচ্ছে এমন পেঁদাবো না। আসতে নেই, ওটা ভারী আছে। কি মেঘ, তুমি এখনো তৈরি হওনি? দেরি হয়ে যাবে তো। আরে এত তাড়াহুড়ো কেন করছো? এখনো তো সময় আছে। না না, মোটে আর বেশি সময় নেই। কটা বাজে দেখো। আর তাছাড়া রেডি হয়ে থাকতে অসুবিধাটা কোথায়? কিছুক্ষণ পর তো রেডি হতেই হতো। একটু না হয় আগে বাগে রেডি হয়ে থাকলে যখন বেরোনো তখন বেরোবো। এতে আবার আমি হাসির মতো কি বললাম? দেখো, তোমায় দেখে কিন্তু বোঝা যাচ্ছে। কি আবার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে সৌরনীল স্যার জীবনে প্রথমবার হানিমুনে যাচ্ছে। বাবা গো, কি নার্ভাস, আর সবসময় টেনশন করছে। মানেটা কি? সত্যি বাবা, তোমার এই চেহারাটা যা হয়েছে না, একদম দেখার মতো। আমার কিন্তু তোমার এই টেনশন করা চেহারাটা দেখতে দারুণ লাগছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার এই ইয়ার্কি মারা চেহারাটা দেখতে আমার ভালো লাগছে না। শোনো প্লিজ, একটুখানি সিরিয়াস হও। অনেকটা দূরে যাচ্ছি। আচ্ছা শোনো, পাসপোর্টগুলো ঠিক মতো নিয়েছো তো? নিয়েছি, যা হবো না। ঠিক আছে, তাও একবার চেক করে নাও। আরে আমি নিজে নিয়েছি, আবার নিজেই চেক করবো? হ্যাঁ হ্যাঁ করো না, একবার চেক করো না। উফ, এই টেনশন করে করে তোমার মাথাটা না একদম গেছে। এ বাবা, কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। মানে অন্য খাপে দেখো। ব্যাগের চেনটাও তো খোলা। কি হলো বলো তো? আমি তো এখানেই রেখেছিলাম, পাসপোর্টটা তো নেই কোথাও। নেই মানে? কোথায় আবার যাবে? ঠিক করে দেখো। আরে বাবা, ঠিক করেই তো দেখলাম, নেই কোথাও। তাও তো ব্যাগটা দাও। তুমি কি যে করো না কি জানো। এই তো, এটা কি? এটা কিন্তু ব্যাড ম্যানার্স। একটা মেয়ের ব্যাগ তার পারমিশন ছাড়া খোলা উচিত নয়। সব জমা হচ্ছে মেঘবালিকা, আর এই সব কিছু কিন্তু আমি ঠিক সময় সুদে আসলে আদায় করব। তখন কিন্তু কোনো কথাই নীল শুনবে না। বৌদি, তোমার বাবা এসেছে গো, নিচে ডাকছে। হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, জল লাগবে না। অনিন্দ্যবাবু, হ্যাঁ বলুন।
আপনার মেয়ে তো আমাদের একেবারে পদে পদে অবাক করে দিচ্ছে। মানে ওই বিয়ের আগেও কি যেরকম দেখেছিলাম আর কি, বা যেরকম ভেবেছিলাম, ও ইন্ট্রোভার্ট, মুখ চোরা, ও বাবা সেই সব তো একেবারে ঝেড়ে ফেলে দিয়েছে শরীর থেকে। একেবারে যেন খোলস পাল্টে নতুন মানুষ। এখন তো যাকে বলে একেবারে হ্যাপেনিং মেয়ে আপনার। এই পাড়ার ফাংশনে গান গাইছে, এই আবার শুনছি নাকি রিয়ালিটি শোয়ে গান গাইতে যাবে, এখন আবার দুম করে হানিমুন। এই লেখাপড়া, গান বাজনা, ঘোরাঘুরি, কত কিছু একসাথে চলছে ওর, বলুন। তার তো সব সময় কিছু না কিছু চলছে। সুশীলাদি নিশ্চয়ই মেঘার নীলকে বাবি আসার খবর দিয়ে এলো। ওরা এবার নিচে আসবে, আর সেটাই হবে আমার সময়। সবার চোখ এড়িয়ে ওপরে গিয়ে যা করার করে ফেলতে হবে। একটা রিস্ক আমাকে নিতেই হবে। এটাই তো সবকিছু করার বয়স, তাই না বেয়ান? এই সময়তে তো একেবারে প্রাণ শক্তিতে যাকে বলে ভরপুর থাকে মানুষ। এটা কিন্তু দাদা আপনি একদম ঠিক কথা বলেছেন। আর আমরাও তো ওর বয়সে কি না কি করে বেরিয়েছি। এই ডাক্তারি পড়ছি, এই আবার ক্রিকেট খেলা নিয়ে মেতে আছি, এই বন্যার ত্রাণ, খরার ত্রাণের জন্য বন্ধু বান্ধবদের নিয়ে বেরিয়ে পড়ছি, এই আবার কলেজ ফেস্টের জন্য রাত যাচ্ছি। বৌদি, এই বয়সটা কিন্তু একটা ব্যাপার দেয়। তা নয় হলো, কিন্তু মানুষ তো, তার তো একটা ক্ষমতাও আছে, সীমিত ক্ষমতার মধ্যে তাকে থাকতে হয়। আর ভাস্কর, তোমার মনে আছে কিনা জানি না, তুমি যখন সেকেন্ড ইয়ারে ছিলে তখন তোমার বাবা কিন্তু তোমাকে ওই বন্যা ত্রাণে যাওয়া থেকে আটকে দিয়েছিলেন, কারণ সামনে তোমার পরীক্ষা ছিল। আর তারপরে থার্ড ইয়ারে তোমার ওই টুর্নামেন্টের সময় তোমার লিগামেন্ট ছিঁড়ে গেল, তোমার ক্রিকেট খেলা একেবারে চিরতরে শেষ হয়ে গেল। সেই জন্যই ওই কথাটা বলছিলাম, মানুষ তো, ক্ষমতা তো সীমিত, সব কিছু একসঙ্গে হয় না, কিছু ছাড়তে হয়। কি ব্যাপার, কি হয়েছে? কার কি ছাড়ার কথা হচ্ছে? না না, এই বেআই মাসের সঙ্গে কথা হচ্ছিল মেঘের সম্বন্ধে। ও তো সবকিছু এমন একসঙ্গে করে ফেলছে যে আমি তো তাল রাখতে পারছি না। এই পড়াশোনা, গান বাজনা, কম্পিটিশন, বেড়ানো, আমার তো মনে হচ্ছে ওর কাছে এখন লেখাপড়াটা লিস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা কেন এলো মা? মেঘের গান বাজনার জন্য কি ওর পড়াশোনায় কোনো ব্যাডলি এফেক্টেড হতে দেখেছো? দেখোনি তো, এই বেড়াতে যাওয়ার জন্য সেটাও হবে না। গোটা হারাধনের ফ্যামিলির 10টি ছেলে পাড়াময় ঘুরে বেড়াচ্ছে, আমি চুপচাপ কারোর দৃষ্টি না টেনে চলে যাই। নো রিস্ক নো গেইন ময়ূরী, টেক দ্য রিস্ক। সেটা না হলেই ভালো। তবে আমার কি মনে হয় জানেন তো অনিন্দ্যবাবু, আপনি হয়তো আপনার মেয়েকে খুব রেস্ট্রিকশনসের মধ্যে মানুষ করেছিলেন ছোটবেলায়, যার জন্য ওর মধ্যে অনেক কিছু অবদমিত ইচ্ছে রয়ে গেছে। এই আমাদের বাড়িতে এসে ও সেগুলোকে সব পূরণ করতে চাইছে। মা, এটা কি ধরনের কথা? মেঘ কিভাবে মানুষ হয়েছে সেটা নিয়ে এরকম অপমানজনক কথাবার্তা তুমি কেন বলছো? এমা না না অনিন্দ্যবাবু, আমি আপনাকে কিন্তু কিচ্ছু অপমান করার জন্য বলিনি। দেখুন, মেঘ যা যা করছে তাতে তো সকলের বাহবাই কুড়োচ্ছে। এই যে পাড়ার ফাংশনে গান গেয়ে এলো, তাতে তো সকলেই খুব ভালো বললো, কত প্রশংসা করলো। তারপর ইউনিভার্সিটিতে যে এত বড় একটা কাণ্ড ঘটালো, তারপরেও তোর নামে কত ধন্যি ধন্যি হলো। আমি আসলে যেটা বলতে চাইছি সেটা হলো, ও বোধহয় একসঙ্গে অনেক কিছু করে ফেলতে চাইছে। সেটা ওর জন্যে হয়তো খারাপ হতে পারে। একটা কিছু যদি বাদ দেয় তাহলে অসুবিধা তো কিছু নেই। তো এই গান বাজনা, ঘোরাঘুরি, এগুলো থাক না। কেউ আসছে না, কিন্তু এসে গেলে আরে বাবা, যা হয় হবে। মাঠে নেমে পড়ে ফেরার কথা ভাবা নেই। ডক্টর গাঙ্গুলি, আমার কিন্তু আপনার কথা শুনে বেশ অবাক লাগছে। মানে ঘোরাঘুরি বলতে আপনি কি ওদের হানিমুনে যাওয়ার কথা বলছেন? হানিমুনে তো আজকাল সকলেই যায়। আর আজকাল বলছি কেন, সে তো আমাদের কাল থেকে চলে আসছে।
আমি যতদূর শুনেছি মেডিকেলের ফাইনাল ইয়ারে আপনার বিয়ে হয়েছিল। তো বিয়ের পর নিশ্চয়ই আপনি ঘুরতে গিয়েছিলেন। হ্যাঁ, যায়নি আবার 20 দিনের ট্রিপ ছিল কাশ্মীর। আচ্ছা, আপনাকে কি তার জন্য ডাক্তারি পড়াটা ছেড়ে দিতে হয়েছিল? হয়নি তো, কয়েকদিনের জন্য ঘুরতে যাবে, তাতে অসুবিধার কি আছে? আর আমি তো সেদিন আপনাকে বললাম, গান আর পড়াশোনা দুটোই সরস্বতীর সাধন, একটার সঙ্গে আর একটা বিরোধ কোথায়? আর বেয়ান, আপনিই তো বললেন যে এখনো পর্যন্ত মেঘ যা করেছে তার জন্য আপনাদের যাকে বলে নাক কাটা যাওয়া, সেটা তো হয়নি। তবে এটুকু বলতে পারি, সেটা হবেও না কোনোদিন। যাজ্ঞে, আমার মনে হয় আজকে আর এসব নিয়ে সময় নষ্ট না করা ভালো। ওরা বেরোবার সময় তো হয়ে গেছে। আচ্ছা মেঘ, তুই একবার উপরে আসবি আমার সঙ্গে? তোকে কতগুলো জিনিস দেওয়ার আছে। এসো বাপি। ঘুরে আসি একটু। চল। কোথায় রাখা যায় এটা? কোথায়, যেটা চোখে পড়বে না কারো? একদম মন খারাপ করবি না, ঘরে চল, তোর সঙ্গে কথা আছে। সর্বনাশ, কি করব এবার? এখন আমি কি করি? ঘর থেকে বেরোলে তো আমাকে ভাবি দেখে ফেলবে। মুখটাকে তো একেবারে আষাঢ়ের আকাশ করে রেখেছো মা, বর্ষার পুঞ্জ পুঞ্জ মেঘ। আমার মেয়ের মুখটা এরকম দেখতে আমার একদম ভালো লাগে না। আমার শরতের আকাশ চাই, নীল আকাশের বুকে ফুরফুরে মেঘ। চল ঘরে চল। ও এই কি খেপি মেয়ে আমার, কি হলো? বাপি, আর কতদিন বলো তো তোমাকে আমার জন্য এভাবে অপমান সহ্য করতে হবে? আর কতদিন চলবে ওনার এরকম বিহেভিয়ার? তুই এই জন্য কাঁদছিস? খারাপ লাগে বাপি, শুধু শুধু তোমাকে আমার জন্য। একেবারে তোর জন্য না, একেবারেই না। তোর জন্যে আমার কখনো কোথাও কোনো অপমান হতে পারে না। হচ্ছে তো বাপি, দিনের পর দিন হচ্ছে। না, ওনার কথায় আমার কোনো অপমান হয়নি। আজ না হোক কাল একটা সত্যি উনি নিজের জীবনে ঠিক অনুভব করবেন, যে আকাশের দিকে তাকিয়ে আমি যদি নোংরা ছেটাই, সেই নোংরাটা আমার গায়ে এসেই পড়বে। উনি করুন না যেমন খুশি ব্যবহার, তাতে আমার কি এসে গেল? কিচ্ছু না। আমার মান সম্মান তো এত ঠুনকো নয় যে ওর চারটে কুরুচিকর কথায় কিছু একটা হয়ে যাবে। না না, আমার গায়ে লাগে না ওর কথা। উনি ওনার মনের রাগ ক্ষোভ সেগুলোকে পুষে রেখেছে, আর সেটা কিন্তু ওনার ক্ষতিই করছে, আর কারো ক্ষতি করছে না। উনি যদি নিজেকে না সামলান, না কন্ট্রোল করতে পারেন, তাহলে উনি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবেন যাতে একদিন ওর ছেলের কাছে উনি অপ্রিয় হয়ে যান, নিজের পরিবারের লোকের কাছে হবে না। হয়তোবা এই রাগ, এই ক্ষোভ ওনার চরিত্রটাকেই এইভাবে বদলে দেবে যে কাজের জায়গাতেও উনি অপ্রিয় হয়ে যাবেন। উনি যা করছেন তাতে যে ওনার সম্মানটা বাড়ছে না, এটা উনি বুঝতে পারছেন না। দেখো বাপি, আমি এত কিছু বুঝি না, আমার ভালো লাগে না উনি তোমার সঙ্গে এভাবে কথা বললে। আচ্ছা না, ঠিক আছে, সে তুই ফিরে আয় আগে, তারপর না তো শাশুড়ির সঙ্গে একচোট ঝগড়া করবো আমি। এখন সামনের 10-12 দিনের কথা ভাব, আনন্দ কর, আনন্দে থাক। তুমি তো আমাকে কোনো গুরুত্বই দাও না, এখনো মজা করছো। আচ্ছা শোন শোন, কাজের কথা বলি, তুই এগুলো রাখতো, এগুলো ধর, ড্রাই ফ্রুটস রয়েছে, হ্যাঁ, তোর কিছু ওষুধ রয়েছে হাতের কাছে রাখার জন্যে, এগুলো কোথাও একটা ঢুকিয়ে নে, এনে ধর।
ড্রাই ফ্রুট। মেঘ, কলকাতায় বসে তোর শাশুড়ির বাক্যবানের সঙ্গে ড্রাই ফ্রুট, গুড কম্বিনেশন। বাবারে কত কিছু! বাপি তুমি এগুলো কেন আনতে গেলে বলো তো এখন? আর তাছাড়া আমার সুটকেস তো নিচে চলে গেছে। এই রে, আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর না, ওগুলো এই তো আমার ব্যাকপ্যাক রয়েছে, এটাতে রেখে দাও, তাহলেই তো হবে। হ্যাঁ সর্বনাশ, আবার নীলও এই ঘরে। এদের একজনও যদি ওয়াশরুমে আসে কি বলবো আমি? ও গড, এটাও তো আমার কাছে। আঙ্কেল, আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। আমি সত্যি জানি না মা কেন এভাবে কথা বলছে। যে কথাটা আমি খানিকক্ষণ আগে মেঘকে বললাম সেই কথাটাই তোমাকে বলি। এই সব কথাকে মাথার মধ্যে একদম জায়গা দিও না, একদম রেখো না। সামনের 10-12টা দিন শুধু আনন্দের কথা ভাব। আর নীল, তোমাকে আমার একটা কথা বলার আছে। দেখো, মেঘ কিন্তু খুব স্মার্ট, খুব বাইরে ঘোরাঘুরি করা মেয়ে এমন তো নয়। তোমাকে কিন্তু একটু ওর না না, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ। মারে, তুই না থাকলে তো শহরটাই আমার কাছে ফাঁকা লাগবে। ফিরে এসে বাপির কাছে কিন্তু অন্তত 2 দিন থাকতে হবে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, এইবার আমি আসি তাহলে। তোমাদের তো যাবার সময় হয়ে গেল। আমি দেখি ময়ূরী যায় কিনা আমার সঙ্গে। চলো বাপি, আমিও যাচ্ছি তোমার সঙ্গে নিচে। চ চ, আসছি। হ্যাঁ হ্যাঁ চলুন। আরে এখানে কি করছো? একটু বাবাকে এগিয়ে দাও না, বাবা আজকে গাড়ি আনেনি। ও হ্যাঁ, চলো। মেঘ, আমার কপাল ভালো, তাই ধরা পড়লাম না। আর আমার কপাল ভালো মানে কিন্তু তোর কপাল খারাপ। হ্যাপি হানিমুন মেঘ। থাক থাক থাক। খুব ভালো করে ঘুরে এসো। হ্যাঁ, আর শোনো, ওই নীলকে একটু সামলে সামলে রেখো। হ্যাঁ, সব দায়িত্ব কিন্তু তোমার। ও ভাবে নিজেকে খুব বিরাট, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল বুদ্ধিটা একেবারে 0 on 10। না না না, আমায় করতে হবে না কোনো। থাক, আমাকে নয়, ভালো করে ঘুরে আসিস। হ্যাঁ, তোমরাও সাবধানে থেকো। অল দ্য বেস্ট। নাচবো, এদিকে শোন। তুই কিন্তু আমার বয়ফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস, সেই জন্য রোজ একবার করে আমার সঙ্গে কথা বলবি ফোনে, কেমন? নাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে কথা বলবো না। হ্যাঁ। ও ঠাম্মি, তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছ। ওই দেখো, কাজের কথাই তো বললাম। দেখ, এখন না ওসবের সময় নয় তো, তাই যদি মানে ভুল ভ্রান্তি কিছু হয়ে যায় তাই বললাম আর কি। তাই তুই ভাবিস না, সময় আসুক দেখবি আমি পুতির জন্য না তোর মাথা খাবো। হ্যাঁ, বলছিলাম যে আর কোনো লাগেজ টাগেজ নেওয়া বাকি নেই তো? না, এইগুলো ছাড়া আর কিছু লাগে নেই। এই নীল, তোরা এবার রওনা হ, রিপোর্টিং টাইম পেরিয়ে যাবে তো। হ্যাঁ মেঘ, আচ্ছা তোমার ব্যাগটা চেক করে নিও, ওটাতে কিন্তু পাসপোর্ট আছে। সর্বনাশ, নীল, তুমি ওকে সকাল থেকে অন্তত 20 বার টিকিটটা চেক করিয়েছো। দাদা ভাই, তুই না বুড়ো হয়ে যাচ্ছিস, তাড়াতাড়ি হানিমুনটা করে আয়, একটু ইয়াং হবি। দিদি ভাই, আসছি দিদি ভাই। মেঘ,
খুব এনজয় করবি, কেমন? আর সাবধানে থাকবি, আর আমাকে রোজ ছবি পাঠাবি, ঠিক আছে? ঠাম্মি আসছি, হ্যাঁ সাবধানে থেকো। এসো। হে ঠাকুর, একেবারে যেন এয়ারপোর্টে গিয়ে ব্যাগ চেক করে, বাস। সাবধানে যাবি। তুমিও সাবধানে থাকবে। মা, কাকিমণি, এলাম। দুর্গা দুর্গা দুর্গা। বলছি জেঠিমণি, এবার আমাকেও এগোতে হবে। তোমাকে এগোতে হবে মানে? তুমি এখন কোথায় যাবে? বাড়ি জেঠিমণি। নো চান্স, তুমি এই কটা দিন আমাদের বাড়িতেই থাকবে, ব্যাস। আমরা সবাই একসাথে খুব মজা করবো ময়ূরীদি। হ্যাঁ প্লিজ ময়ূরীদি, আমরা খুব মজা করব। আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে তো যেতেই হবে বাড়ি। আসলে দেখো না, আমি কাল এসেছি, আর ওদিকে মায়ের শরীরটাও একটু গড়বড় করছে। আমার চলে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, আমাকে যেতেই হবে গো। ঠিক আছে, তোমার মায়ের শরীর যদি ভালো না থাকে তাহলে তো আমি ফোর্স করতে পারি না, তবে সময় পেলেই চলে এসো প্লিজ। চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও যাই সবাই। হ্যাঁ 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চলো। আরে এত হর্ন বাজিয়ে কি হবে? সামনে তো গাড়ি, যাবে কোথায়? দুনিয়ার যত জ্যাম যেন আজকেই হতে হবে। কি অবস্থা? কিছু একটা হয়েছে বুঝলি, না হলে তো এখন এই সময় এরকম জ্যাম তো এখানে হয় না। তোদের রিপোর্টিং কটায়? 10:30। কি হবে? কি আবার হবে? হানিমুনে বেরিয়েছি, হানিমুন না সেরে কেউ ফেরাতে পারবে না। আর ফ্লাইট মিস করলে? নেক্সট ফ্লাইট ধরে মুম্বাই চলে যাব। ওখান থেকে তো সকাল 5:30টার ফ্লাইট, তার আগে ঠিক মুম্বাই পৌঁছে যাবো। এই যে মেঘবালিকা, দুনিয়া চাহে ইধার সে উধার হো যায়, আলপস আমি তোমার সঙ্গেই দেখবো।